আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ইকবাল হোসাইন আপনাদের সাথে আছি একটি অসাধারণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 11 ব্যবহার করে সহজে প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। এছাড়াও আমি শেয়ার করব ফিল্মোরা 11 এর কিছু নতুন ফিচার যা আপনার ভিডিও এডিটিং স্কিলকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। আপনাদের জন্য একটি বড় সুখবর রয়েছে। আমরা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি ভিডিও এডিটিং কোর্স চালু করেছি। এই কোর্সের ক্লাসগুলো প্রতি সপ্তাহে শুক্র ও সোমবার রাত 8টায় আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। কোর্সটি সম্পূর্ণ করলে আপনি হয়ে উঠবেন একজন দক্ষ ও প্রফেশনাল ভিডিও এডিটর। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকে আমাদের ভিডিও এডিটিংয়ের মূল পর্বের যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা ক্লাসটি করব, আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে একটা একটা করে দেখাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটি করব, প্রথমত আমি আপনাদেরকে দেখাই আমাদের টোটাল এখানে যে ক্লাসগুলো থাকবে। আমরা টোটাল 8টি ক্লাস কমপ্লিট করব। ভিডিও এডিটিংয়ের উপরে আমরা 8টি ক্লাস করব। আর 8টি ক্লাসের প্রথম ক্লাসটি হচ্ছে পরিচিতি এবং ইন্টারফেস, অর্থাৎ ফিল্মোরার পরিচিতি, ফিল্মোরা ইনস্টলেশন এবং সেটআপ, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। ইন্টারফেসের পরিচিতি, মেনু, টুলবার, টাইমলাইন, প্রিভিউ, উইন্ডো ইত্যাদি, প্রজেক্ট সেটআপ, ফ্রেম রেট, রেজুলেশন ইত্যাদি সেট করা, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের প্রথম ক্লাসে। এবং দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব ভিডিও ইম্পোর্ট এবং বেসিক এডিটিং। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব ট্রানজেকশন এবং এফেক্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চতুর্থ ক্লাসে আমাদের আলোচনা থাকবে টেক্সট এবং টাইটেল এডিটিং। এবং পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করব অডিও এডিটিং এবং ভয়েস ওভার। ষষ্ঠ ক্লাসে আমাদের থাকবে কালার কারেকশন এবং গ্রেডিং। আর সপ্তম ক্লাসে আমাদের থাকবে অ্যাডভান্স এডিটিং টেকনিক্স। অষ্টম ক্লাসে আমাদের থাকবে এক্সপোর্ট এবং শেয়ারিং। তো টোটাল আমাদের এই 8টি ক্লাস যদি আপনি কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটর হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তো আজকে আমাদের প্রথম পর্বটা আমরা শুরু করি। প্রথমে আমরা এই সফটওয়্যারটা কোথায় পাবো? আপনি এখানে গুগলে সার্চ করবেন, যেমন লিখবেন ফিল্মোরা। যেমন এখানে আমি এর আগে ফিল্মোরা লিখছি, সার্চে রেজাল্টে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম মাউসের লেফট বাটন দ্বারা। এখানে একটা প্রথম যে ওয়েবসাইটটা আসছে আপনারা এখানে ওপেন করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ফ্রি ডাউনলোড আছে। আপনি এখান থেকে অন্যান্য সফটওয়্যার যেভাবে ডাউনলোড করেন এভাবে ডাউনলোড করে নিতে পারেন। ফ্রিতে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আবার তাদের ফ্রি নিচেও একটা বাটন আছে, ওইখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। এখান থেকেও ফ্রিতে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এছাড়া আপনি যদি সফটওয়্যার ডাউনলোড করতে অথবা ইনস্টল করতে প্রবলেম সম্মুখীন অথবা না পারেন, তাহলে আমি বলবো আপনি যে কোনো একটা কম্পিউটার দোকানে যারা সফটওয়্যারগুলো ইনস্টল করে, যারা প্রফেশনাল এই কাজে এক্সপার্ট, তাদেরকে দিয়ে আপনি ফিল্মোরা 11 সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আপনি এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে আমরা সফটওয়্যারটা আমার কম্পিউটারে সফটওয়্যারটা আছে, যার কারণে আমি আর এখান থেকে ডাউনলোড দিচ্ছি না। তো আমরা এখন সফটওয়্যারটাকে ওপেন করব। এখান থেকে মিনিমাইজ করে আমি বের হয়ে যাব। দেখেন আমার এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 11টা আছে। তা আমরা এখন এটাকে ওপেন করব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা এখন একটু রান করবে, এরপরে ওপেন হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের জন্য, এবং কি অনেক বেশি পপুলার। অধিকাংশ মানুষ এই সফটওয়্যারটা ব্যবহার করে। আপনি যদি এই সফটওয়্যারটা ইউজ করেন, আপনি যে কোনো কম্পিউটারে ইউজ করতে পারবেন। লো কনফিগারেশন কম্পিউটার থেকে হাই কনফিগারেশন কম্পিউটারে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এটা অনেক বেশি সহজ কাজ করতে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে এই ইন্টারফেসটা সম্পর্কে একটু ধারণা দেই। এটা হচ্ছে প্রথম আমরা ওপেন করার পরে এটা এখানে এইভাবে করে আসবে। তা আসার পরে এখানে কিছু বিষয় আছে দেখেন। যেমন আমরা আজকে কাজ করব নিউ প্রজেক্ট। আমরা এখানে যে লম্বা একটা বাটন দেখতেছেন, এটা একটা বাটন, আমরা এটা নিয়ে কাজ করব।
এটা হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামটা আমরা এখান থেকে শুরু করব। এছাড়া এখানে আরও অনেকগুলো প্রোগ্রাম আছে দেখেন, যেমন এখানে কিছু প্রোগ্রাম আছে, তারপরে এখানে নিচে কিছু প্রোগ্রাম আছে আরও, এরপরে উপরে কিছু প্রোগ্রাম আছে, এখানেও কিছু প্রোগ্রাম আছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লাস শেষে আলোচনা করব, কারণ আপনাকে যদি আমি অ্যাডভান্স লেভেলের কাজগুলো এখন দেখাই আপনি কিছুই বুঝবেন না। তো আমাদেরকে প্রথমত স্টেপ বাই স্টেপ কাজগুলো শিখতে হবে, ঠিক আছে? তো আমরা আজকে প্রথম ক্লাসটা শুরু করব এখান থেকে। যেমন আমরা এখানে নিউ প্রজেক্টে মাউসের লেফট বাটন দ্বারা এখান থেকে ক্লিক করলাম। দেখেন এটা হচ্ছে ফিল্মোরার যে ওয়ার্ক এরিয়াটা, ইন্টারফেসটা, এটা দেখেন। আমরা এখানে আপনাদেরকে ধরে ধরে একটা একটা করে সবগুলো বিষয় এখান থেকে দেখাবো, ঠিক আছে? কোন বাটনের কোন কাজ কিভাবে করে সবগুলো বিষয় আমরা দেখাবো। তো আমি আপনাদেরকে সবগুলো বিষয় এখানে পয়েন্টিং করে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে উপরে লেখা আছে, যেমন এখানে ফাইল লেখা আছে, এরপর এডিট আছে, টুলস আছে, ভিউ আছে, এক্সপোর্ট আছে, হেল্প আছে। এই বিষয়গুলো আমরা এক এক করে বুঝে নিব। এগুলো হচ্ছে মেনু, আর এই মেনুগুলোর আন্ডারে বাকি যে নিচের বিষয়গুলো আছে আমি আবার একটু দেখাই। এগুলো হচ্ছে সাবমেনু। তো আমরা সাবমেনুগুলা বুঝে নিব। আর এখানে আরও দুইটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেমন এখানে আপনারা একটা কালো এরিয়া দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া। আর আমরা এখানে ডাটাগুলো প্রসেসিং করব, এই জায়গায় টাইমলাইন, এটা হচ্ছে টাইমলাইন, এখানে প্রসেসিং করব। আর এখানে আমাদের এই জায়গায় ডাটাগুলো শো করবে, অর্থাৎ আমরা এখানে পরীক্ষা দিব, নিচে টাইমলাইনে আমরা এই জায়গায় পরীক্ষা দিব, আর আমাদের পরীক্ষার রেজাল্ট আসবে এখানে। আমরা যতগুলো কাটাছিড়া করব, কাজ করব, সব কিছু আমরা নিচে করব, আর এগুলা রেজাল্টগুলো দেখাবে, প্রিভিউ দেখাবে উপরে। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমরা কর্নারে যে অংশটা, এখানে প্রিভিউগুলো দেখাবে, ঠিক আছে? তা এখন প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখানে লেখা আছে কি মিডিয়া। মিডিয়া মানে কি বুঝতে পারছেন? অর্থাৎ মিডিয়া ফাইল, যে ফাইলগুলা দিয়ে আমরা কাজ করব, যে ডাটাগুলো দিয়ে আমরা কাজ করব। তো এই ফাইলগুলো হচ্ছে মূলত মিডিয়া। আপনি যখন একটা কন্টেন্ট শ্যুট করবেন, একটা কন্টেন্ট আপনি তৈরি করবেন, অথবা কারো থেকে একটা ভিডিও নেবেন, অথবা আপনি নিজে একটা ভিডিও তৈরি করবেন, এটা আপনার কম্পিউটার থাকবে, এই মিডিয়ার আন্ডারে আপনি এই ফাইলটা নিয়ে আসবেন। আবার এখানে মিডিয়ার আন্ডারে কিছু ডিফল্ট হিসাবে কিছু ভিডিও, অডিও, তারপরে কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের জন্য আছে। তা আপনি এগুলাও এখান থেকে ইউজ করতে পারবেন। তা আমি প্রথমত দেখা যাবে এখানে প্রজেক্ট মিডিয়া যেটা আছে এটা এখানে খালি দেখা যাচ্ছে, ফোল্ডার এখানে 0 দেখাচ্ছে, গ্লোবাল মিডিয়া এটাও 0 দেখা যাচ্ছে। তাহলে সিম্পল মিডিয়া এখানে 101টা ফাইল দেখা যাচ্ছে। তা আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, এটা একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আপনাকে দেখাবে। এখন আপনি যখন ভিডিওটা তৈরি করবেন, আপনার অনেকগুলো এলিমেন্টস লাগবে যেগুলো দিয়ে আপনি ভিডিওটাকে সুন্দর করবেন। এখানে কিছু দেখা যাচ্ছে, যেমন এখানে একটা গ্রিন স্ক্রিন আছে, গ্রে আছে, ডিপ ব্লু আছে। তো এখানে যেমন রেড আছে, তারপরে আপনার এখানে গ্রেডিয়েন্ট আছে। এগুলো আমরা যখন ভিডিও তৈরি করব, এক একটা সময় আমাদের এক একটা কালার লাগতে পারে। তো এগুলো তারা আমাদেরকে ফ্রি হিসেবে এখানে দিয়ে রাখছে। তা আমরা স্যাম্পল কালার, এগুলো থেকে আমরা এই কালারগুলো নিতে পারবো, ঠিক আছে? সাপোজ ধরে নেওয়া যাক, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরে নেওয়া যাক আমরা এই কালারটা নিব, এই যে এই কালারটা আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, এখানে ফ্রি ভিউ দেখা যাচ্ছে। আমরা যদি এটা নিই, এখানে ফ্রি ভিউ দেখাবে, এটা নিলে ফ্রি ভিউ দেখাবে, ঠিক আছে? তা আমরা এখানে ক্লিক করার পরে যখন আমরা এটা আমাদের এখানে টেনে এনে টাইমলাইনে রাখবো, তখনই মূলত আমাদের এই ভিডিও লাইনটা শুরু হবে। অর্থাৎ আমরা ভিডিও এডিটিং করার সময় ইমেজ দিয়ে ভিডিও করতে পারি, আবার ভিডিও ফাইল দিয়ে ভিডিও করতে পারি, ভিডিও ফাইলের সাথে ইমেজ রেখে ভিডিও করতে পারি। তো এক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তা আমি এটাকে ডিলিট করে দিব। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ডিলিট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। তাহলে আপনারা বুঝছেন এই স্যাম্পলগুলো কেন। আর স্যাম্পল ভিডিও, এখানে কিছু স্যাম্পল ভিডিও আছে, আমরা এখানে আবার ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে এখানে কিছু ফ্রি ভিডিও দেওয়া আছে। এই যে আপনি যখন ভিডিও এডিটিং করবেন হয়তো কোনো জায়গায় আপনাকে কিছু স্লাইড নিতে হবে, ভিডিও নিতে হবে আপনার ভিডিওটাকে সুন্দর করার জন্য, ঠিক আছে? তবে এখানে এই বিষয়গুলা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। যেমন এখানে যে ডাউনলোডের একটা আইকন আছে, যেমন আমি এখানে এখন ক্লিক করার পরে এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? তো এটা ধীরে ধীরে এখানে ডাউনলোড হওয়ার পরে কিন্তু এখানে প্রিভিউ করবে। যেমন এইটা ডাউনলোড ছিল, এখানে দেওয়ার সাথে সাথে আসছে, আবার এটাও ডাউনলোড আছে, এটাও দেওয়ার সাথে সাথে এখানে চলে আসছে, ঠিক আছে? আর এটা যেহেতু আমার এখানে ডাউনলোড নেই এই জন্য আমি এটাকে ক্লিক করা লাগছে। এখন এটা ডাউনলোড হবে, পরে এখানে প্রিভিউ করবে। যেমন আমি এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখেন এটাকে কার্সরটা এখানে রাখলে কেমন দেখায়। তো এখানে কার্সরটা রাখলে কেমন দেখায়, আর এখানে আপনি যখন ডাউনলোড করবেন তখন প্লাস চিহ্ন দেখাবে, আর যখন ডাউনলোড হবে করা হয়নি তাহলে এইভাবে ডাউনলোডের আইকনটা দেখাবে। তো আমরা এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু এই বিষয়বস্তুটা চলে আসছে। তো এগুলো সাধারণত আমরা যখন ভিডিও স্টার্ট করি তখন আমাদের এই ইন্ট্রোগুলা এগুলো দরকার হয়, ঠিক আছে? তা আমরা এখন নিচে স্যাম্পল গ্রিন, নিচে আবার এখানে 10টা ফাইল আছে, আমরা এগুলো একটু দেখে নিই। হ্যাঁ, যেমন এখানে যে ফায়ারিং আছে, গ্রিন স্ক্রিন আছে। আমরা অনেক সময় অনেক জায়গায় যখন ভিডিওটা তৈরি করব কোথাও ফায়ারিংয়ের দরকার হলে এভাবে দিতে পারবো, ঠিক আছে? তা আপনারা এগুলা একটা একটা করে এভাবে করে দেখে নেবেন। আমি সবগুলা দেখাচ্ছি না, জাস্ট আপনাকে একটু বেসিক ধারণা দিচ্ছি। আমরা যখন ক্লাস শুরু মানে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো করব আমরা এগুলো ইউজ করব, আমরা বিভিন্নভাবে আপনাদেরকে এগুলা দেখাবো, ঠিক আছে? এটা একটু লোডিং হতে সময় নিচ্ছে, একটু সময় দিতে হবে। যেমন এখানে ফাইলটা, এখানে আমরা এটাকে লোডিং করলাম একটু আগে যেটা আমরা দিয়েছি। তো এখন এখানে একটা জিনিস দেখেন, এখানে অনেকগুলা ইন্ট্রো আছে। যেমন আমরা ভিডিও শুরুতে এরকম একটা ইন্ট্রো ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আপনি আবার এগুলাকে কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হচ্ছে মিডিয়া ফাইলের কাজ। এখন মিডিয়া ফাইলের কাজ আরও আছে, আমি আপনাদেরকে দেখাই। আমরা এখানে ক্লিক করলাম, আবার মিডিয়া ফাইলে যেমন প্রজেক্টে ক্লিক করলাম, ওকে। ধরে নেওয়া যাক এখন আমরা মনে করেন আপনার শ্যুট করা ভিডিও আছে, আপনি যে ভিডিওটাকে এডিটিং করবেন মূলত আপনি ওই ভিডিওটাকে এখানে তো আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো প্রথমত আমরা এখানে মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমি ভিডিও রেখেছি, এই যে ডাউনলোড জিএম এই ফাইলে আমি রেখেছি। আপনি আপনার ইচ্ছা মতো আপনি যেখানে ভিডিওটা রাখেন আপনার ফাইল থেকে আপনি যেইখানে রাখেন ওইখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, ঠিক আছে? তা আমি এটাকে ডাউনলোডে আমি কিছু ফাইল রেখেছি, ভিডিও রেখেছি, আমি ওইখান থেকে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে উদাহরণ দিব, ঠিক আছে? তো ধরে নেওয়া যাক এই যে আমি এই ভিডিওটাকে আমি লোড দিলাম, এখন এটা এখানে চলে আসছে, ঠিক আছে? এখন এই মিডিয়া ফাইলের কাজ হচ্ছে আপনি এখান থেকে ভিডিও নিয়ে আসতে পারবেন, যে ভিডিওটি নিয়ে আপনি কাজ করবেন। এখন আমরা চাচ্ছি যে আমি একটা ইমেজ নিয়ে আসব, আমরা এই যে ইম্পোর্ট মিডিয়া এখানে আবার প্লাস বাটনে ক্লিক করলে আমরা এটা ইমেজ নিয়ে আসতে পারি। আমি আপনাদেরকে এখানে ক্রস দিয়ে আরেকটা জিনিস দেখাই, আপনি চাইলে এখান থেকে ইম্পোর্ট করতে পারেন। আবার উপরে যে ইম্পোর্ট লেখা আছে এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে ক্লিক করেও কিন্তু আপনি একইভাবে আবার ফাইল, ইমেজ, ছবি এগুলো আপনি নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? ধরে নেওয়া যাক আমরা এই ছবিটাকে নিয়ে আসব, দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। তাহলে এই যে মিডিয়া ফাইলে কিছু ডিফল্ট হিসেবে কিছু ফাইল পাওয়া যায় যেখানে কিছু ইন্ট্রো ভিডিও থাকে, এবং কি আমরা এই মিডিয়া ফাইলের মাধ্যমে কি করতে পারি, এখানে আমরা অডিও অথবা ছবি, ভিডিও এগুলো আমরা কি করতে পারি, আনতে পারি। আপনি এখানে অডিও ফাইলও কিন্তু এইভাবে করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে মিডিয়া ফাইলের কাজ। পরবর্তী আমরা দেখাবো যেমন স্টক মিডিয়া। স্টক মিডিয়া মধ্যে এটা হচ্ছে আপনি ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করে রাখলে আপনি এখানে রেখে দিতে পারবেন। এরপরে তৃতীয়টা হচ্ছে যে অডিও। অডিওটা কি? অডিওটা হচ্ছে আপনাকে এখানে ফিল্মোরার পক্ষ থেকে তারা আপনাকে অনেকগুলো অডিও আপনাকে এখানে দিয়ে রেখেছে। যেমন এখানে ডাউনলোড আছে 45 আছে,
মাই মিউজিকে নাই, রিকমেন্ডেড এখানে 300 আছে, হোয়াটস নিউ এখানে 56 আছে, সাউন্ড ইফেক্ট আছে 2969টি আছে। এভাবে করে অনেকগুলা ফাইল মিউজিক আছে, যেমন 3017টা মিউজিক আছে। আপনি যখন ভিডিও এডিটিং করবেন, হয়তো কোনো একটা জায়গায় সুন্দর একটা সাউন্ড দেওয়া দরকার, অথবা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট একটা সাউন্ড বেজে উঠবে, যেটা ভিডিওটাকে অনেক সুন্দর করবে। তো আপনি এখান থেকে এই সাউন্ডগুলো ব্যবহার করতে পারেন, অডিও ফাইল থেকে, ঠিক আছে। আবার আপনি যদি কোনো একটা অডিও পছন্দ করেন, অথবা এখানে অনেকগুলো অডিও আছে, আপনি একটা করে ইউজ করে দেখলেন, যেটা আপনার ভালো লাগে আপনি এটাকে আবার কি করতে পারেন, ফেভারিট করে রাখতে পারেন। ফেভারিট মানে হচ্ছে কি, মানে আপনি খুঁজে বের করে রাখলেন, দ্বিতীয়বার যাতে আপনাকে অনেকগুলো অডিও একসাথে প্লে করে দেখতে না হয়, ঠিক আছে। তখন এই ক্ষেত্রে আপনি ফেভারিট করে রাখবেন। বিশেষ করে এই কাজগুলো করবেন যখন আপনি ফ্রি থাকেন, তখন আপনি একটা করে শুনে দেখে আপনার যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করবেন, এগুলোর জন্য আপনি অডিওগুলো সিলেক্ট করে রাখতে পারেন। সাপোজ আমি এখানে যেমন এই যে মিউজিক, এখানে ক্লিক করলাম, যেমন এখানে অনেকগুলো মিউজিক আছে, ঠিক আছে। তা আমি এখান থেকে একটা মিউজিক আপনাদেরকে ফেভারিট করে দেখাবো। তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাই, যেমন এখানে ডায়মন্ডের আইকন আছে, দেখেন প্রত্যেকটার মধ্যে ডায়মন্ডের আইকন আছে, এখানে নেই। আবার এখানেও কিন্তু ডায়মন্ডের আইকন নেই, আবার এইদিকে ডায়মন্ডের আইকন আছে। এগুলো হচ্ছে আপনাকে ফেড সং, অর্থাৎ এগুলো ইউজ করলে আপনাকে পেমেন্ট করে ইউজ করতে হবে, ঠিক আছে। অথবা যদি আপনি এগুলা করেন পেমেন্ট করা ছাড়া না কিনে যদি ইউজ করেন, তাহলে কপিরাইট আসতে পারে আপনার ভিডিওতে। তাহলে আপনারা ফ্রিগুলা ইউজ করতে পারেন, ঠিক আছে। ফ্রিগুলোর মধ্যে অনেকগুলো সুন্দর আছে। সাপোজ আমি এটাকে একটু প্লে করলাম, ঠিক আছে। এখন আমি এটাকে পুরা প্লে করি নাই, কারণ এটা অনেক লম্বা। তা আপনি এইভাবে করে সাউন্ডগুলোকে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা আছে টাইটেলে দেখেন, টাইটেলের মধ্যে কি আছে, যেমন এখানে অনেকগুলো টাইটেল আছে, আপনারা একটা করে দেখতে পারবেন। এই টাইটেলগুলোর কাজ হচ্ছে কি, যখন আমরা লেখালেখির কাজ করব, লেখা ডিজাইন করব, অথবা লেখাটায় বিভিন্ন আর্টে ইউজ করব, ওই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। এখানেও আমি আরেকটা কথা বলে রাখি, যেমন এখানে ডায়মন্ড আছে, এগুলো আপনি ইউজ করতে পারবেন না। ডায়মন্ড ছাড়া বাকি যেগুলো আছে এগুলো আপনি ইউজ করবেন, ঠিক আছে। এটা হচ্ছে টাইটেলের কাজ। এরপরে ট্রানজ্যাকশন, ভিডিওটাকে সুন্দর করার জন্য এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, যেমন এখানে 90টা আছে, 369টা আছে। যেমন আমি এগুলোকে ফেভারিট করে রাখছি, আপনি এগুলোকে একটা করে দেখে আপনি ফেভারিট করে রাখলে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে আর খুঁজতে হবে না, আপনি ওইখান থেকে বের করে করতে পারবেন। এরপরে এখানে আছে ইফেক্ট হচ্ছে ভিডিওটাকে কি বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যাবে সুন্দর করার জন্য, অর্থাৎ এটা এক জাতীয় আমরা যেটা বলি মেকআপ। আপনি ভিডিওটাকে মেকআপ যেভাবে করবেন, সুন্দর করবেন, কালার করবেন, বিভিন্ন ধরনের ইফেক্ট দিবেন, এই বিষয়গুলো কিন্তু এগুলা দিয়ে করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপাতত এই বিষয়গুলো হচ্ছে এখানে আছে। এখন আমরা যদি চাই যে আমাদের এই যে আমরা আবারও মিডিয়াতে যাব, এখন আপনি যদি আপনার ভিডিওটাকে আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান, অর্থাৎ আপনার কম্পিউটারে আপনি যেই কাজগুলোই করবেন আপনার পুরো কম্পিউটারটাকে স্ক্রিন রেকর্ড ইউজ করবেন, তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যেমন এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলেন, রেকর্ড পিসি স্ক্রিন, আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এইভাবে যেমন এখন আমি কিন্তু এই ভিডিওটা রেকর্ডিং করতেছি, আপনাদের জন্য যেটা তৈরি করতেছি এটা এখানে রেকর্ড হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু স্টপ হয়ে যাবে, আর এখানে ক্লিক করলে পুশ হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আপনারা এখানে যেমন আমার এখানে বাটনটা এখন আছে কি স্টপ, আপনারা এখানে এই বাটনটা পুরোটা লাল থাকবে, যখন আপনি স্টার্ট করবেন তখন এটা এভাবে স্কোয়ার দেখাবে। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি, আবার আমরা ফিল্মোরাতে যাব। তো আজকের এই বিষয়গুলা আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। তো আমরা আগামী ক্লাসে আমরা সরাসরি কিভাবে আমরা একটা ভিডিওকে একদম সাধারণ ভিডিওকে
অসাধারণ ভিডিও তৈরি করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা পুরো বিষয়গুলো বুঝতে পারবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, যেন পরবর্তী ক্লাসগুলোর নোটিফিকেশন পেতে পারেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিও এডিটিংয়ের প্র্যাকটিস চালিয়ে যান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।